আমি আবার দিব না। তাহলে আমি সবার উপরে দেব কেন আপনি আবার? আমি তাহলে আমি যেহেতু একমত, আমি একটা কাজ করি। আমি তো প্রত্যেকটা বিষয়ে একমত জানাচ্ছি, আমি এরই সাথে আরো একটা বিষয় একমত জানাচ্ছি যে সব আমারে মারে কে? আমি কি করলাম? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করা যাক। আজকে আমরা এই বাটঝাড়ের নিচে বসে সর্বদলীয় যে সমস্ত রাজনৈতিক দলের প্রধান নেতারা আছেন সবাইকে নিয়ে বসছি। এখানে শুধু আমাদের ইসলামিক রাজনৈতিক দল নয়, ছাত্র সংগঠনের নেতারাও আছে। তাদেরকে নিয়ে আজকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হইতে চাই। সেটা হইলো, আমরা এতদিন যা করছি এই বাটঝাপ দেখছেন জায়গায় জায়গায় খালি হয়ে গেছে, এর পিছনে আমরাই দায়ী। আমরা একজন আর একজনকে বাঁশ দিয়ে ব্যস্ত সময় পার করছি। ঠিক ঠিক। আমাদের এই বাঁশ দেওয়ার কারণে আজকে উম্মাও বিচ্ছিন্ন হয়ে গেছে, ঠিক, জনগণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের উপর জনগণ আস্থা রাখতে পারতে আসে না। এটা আমাদেরই ভুল, আমাদেরই দোষ। তো আমি আপনাদের সবাইকে ডাকছি এই উদ্দেশ্যে যে পিছনে যা গেছে উম্মার স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে আজ থেকে আমরা সকল দলের মানুষ সর্বদলীয় একটা ঐক্য জোট করে ফেলাই। এই ঐক্যে কোনো ফাটল থাকবে না, কেউ কারো বিরুদ্ধে বলবো না। আমরা সবাই একজোট, ইসলামের জন্য, দেশের জন্য আমরা একসাথে কাজ করব। এখানে কোনো ভেদাভেদ থাকবে না, খোঁজাখুঁজি থাকবে না। আপনারা সবাই আমার সাথে একমত? একমত। হুজুরের একটু সমস্যা আছে নাকি? সমস্যা না, এখানে যেটা দেখছি বিষয়টা সহমত ঠিক আছে, কিন্তু নিজেদের আকীদাগত কিছু জিনিস যদি একটু ঠিক করা যেত। আকীদাগত যে সমস্ত মতবিরোধ আছে এগুলো আমরা ঘরোয়া ভাবে, এগুলো জনগণের সামনে আমরা আর প্রকাশ করব না। জনগণের সামনে এইসব ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি করলে জনগণ আমাদের উপর আস্থা হারাই ফেলে। যা বলবো সব মিডিয়াতে বলবো। হ্যাঁ, মিডিয়াতে না, ঘরের ভিতরে আমরা নিজেরা আমরা ঘরের ভিতরে লাইভে সেটা বলবো। হ্যাঁ, আপনি ঘুরে ফিরে খালি সব পাবলিশ করে দিতে আসেন। পাবলিকের সামনে ঝগড়া করা যাবে না। পাবলিকের সামনে আমাদের থাকতে হবে একদম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হইয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে। কি বলেন আপনি? না ভাই কথা ঠিক বলছে, কিন্তু আপনি ঝাড়ি দিয়ে কথা বলছেন না, মানে ওই যে উনি লাইভের কথা বলতে আছে। আচ্ছা, আপনার যে এই যে ঐক্যের কথা বলতেছেন, আপনার এই যে ওনার টুপি তো ঠিক নাই। হ্যাঁ, এইসব এখন বাদ দিবেন আপনারা। এইখানে উনি তো ওই যে মুজাদ্দিদিয়া তরিকার মানুষ, তো এই জন্য একটু আলাদা। যে তরিকার হোক, উনি ঝাড়ি দিয়ে কথা বলে ফেলছে যে আপনি ঝাড়ি দিয়ে কেন কথা বলেন, তো ওনার মাথার টুপিও তো ঠিক নাই। বাইরে তো চুপচাপ, তাদের তো কোনো মত পাচ্ছে না। আমরা একমত, আমরা সবাই একমত, আমরা একমত। আপনারা কিসের সাথে একমত? ওই যে আলোচনা হচ্ছে এর সাথে আমরা একমত। এই যে আপনাদের যে দ্বিমত, এই যে তার সাথে তার দ্বিমত, তার সাথে তার দ্বিমত, এতেও আমরা একমত। ঝাড়ি দিল আপনি একমত, এতেও একমত। আমি একমত। উনার তো সমস্যা, উনি সিস্তিয়া, সাদরিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়ার তরিকার লোক। আমি তো তাই কইতেছি। হ্যাঁ, হোক না, যার তরিকা নিয়ে শেষে থাকুক। ঐক্যমত মারাইতে আইছে, মাথায় নেই টুপি, আবার আছে ঐক্যমত। জি হ্যাঁ, আমি এতেও একমত। আচ্ছা ভাই, হ্যাঁ, আপনার নামই কি একমত ভাই? জি না, আমরা এমনি যে যা বলে আমরা একমত পোষণ করি। হ্যাঁ, আমরা যে লেবাসে থাকুক, যেভাবে থাকুক, আমরা ওইসব বিষয় না ধরি। মানুষের অভ্যন্তরীণ সবারই কিছু না ত্রুটি বিচ্যুতি থাকে। সেইভাবে মানুষের ব্যক্তিগত দোষ নিয়ে খোঁচাখুচি করলে তো হবে না। এই যে যুবকটা ট্রাক্টর নিচে প্যান্ট পড়ছে, আমি কি একবার বলেছি তাকে অপমান করছি এই মজলিসে? এটা থাকতেই পারে এক একজন। মাশাআল্লাহ, আমাদের আজকের অনুষ্ঠানের এই ঐক্যমত সভাপতি সাহেব কত সুন্দর কথা বলে, কত ভালো ভালো কথা বলে, মুখে দাঁড়িয়ে ব্যক্তিগত দোষ নিয়ে। কিন্তু উনি যে নামাজ পড়ে না, এটা কি আমরা করে কইছি আমি? হ্যাঁ, এইসব মানে থাকতেই পারে। আপনি কি বলেন, উনি যে নামাজ পড়েন? ভাই উনি নামাজ পড়েন ঠিক আছে, আপনি নামাজ পড়েন উযু ছাড়া। আমি কোনোদিন আপনার উযু করতে দেখি নাই। আপনার মত কি? ওই যে আমার সবই একমত। আপনি এই তো একমত। আমি একমত। উনি যে উযু ছাড়া নামাজ পড়েন এই বিষয়ে তো একমত। দেখছেন, উনি যে নামাজে পড়েন, আপনি একমত। আমার মনে হয় আমাদের হাতে হাত দিয়ে একটা আপনি ঐক্যর সিস্টেমটা। না, আসলে আমরা একে অপরের ভুল এভাবে ধরতে থাকলে তো আমরা ঐক্যে আসতে পারবো না।
যেমন উনি একটা ইসলামিক দলের সভাপতি, দেখেন উনি একটা পাঞ্জাবি পরে আজকের এই প্রোগ্রামে চলে এসেছে, একটা জুব্বা পরা ওনার উচিত ছিল, জুব্বা পরা এটা কিন্তু আমি বলিও নাই, সত্য কথা, এখনো আপনি কিন্তু কি আমি বলি বলেন? নাই এটা। আপনি কি বলেন? এই যে টুপিটা পরছে, এটা টুপি না ডাইলের বেটে আপনি বলতে পারবেন? একদম শক্ত একটা টুপি। ভাই, হ্যাঁ, আমি কিন্তু এসব ধরি নাই, কারো কোনো দোষ ধরার দরকার খুশি নেই। বাদ দিয়ে আপনি এই ঐক্যের বিষয়টা করে নেন। আরে আজকে আমরা সবাই হাতে হাত রেখে প্রতিজ্ঞা করবো যে আজ থেকে আমরা কেউ কাউরে খুশাবো না, যে যা করে করুক, কিন্তু ইসলামের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা সবাই একমত হবো। সবাই ঠিক আছে না? আমার হাতে হাত রাখেন, হাত রাখেন সবাই, রাখেন সবাই হাত রাখেন, হাত রাখেন। হ্যাঁ রাখেন, আপনি রাখেন। ভাই উনি তো আংটি হাতে দেওয়া, আমি তো ওনার বিচার মতানৈক্য শুরু করি যে আংটি হাতে দিয়ে কি হয়েছে, আপনি একটা আংটি কিনেন, দেন দেন সবাই একমত। হাত না, ওনার সাথে চলে যায় না। হাত দেন। দেখেন ওনার পাঞ্জাবিতে কিভাবে সিকোয়েন্সের এই যে পাঞ্জাবিটা পরে আসছে, ওটা ইসলামিক দলের একটা দরবারের লোক, ওনার গায়ে একটা সিকোয়েন্স পাঞ্জাবি, এটা আমি একবার মানতে পারলাম না, তাও বলছি না আমি, তারপরে বলছি না। হাতে হাত দেন। সবার হাত তো উদলে আছে, এখানে তো আর পাঞ্জাবি টুপি না, এখানে আচ্ছা, আমার আঙ্কেল হাত আমি উপরেই দেবো, সবার উপরে দেবো। হাতটা একমত করে দাও। আমরা নিচে হাত দেবো না, আমরা না, আমার ওইটা সমস্যা না, আমরা আমার হাত দিয়ে হাত দেন। দিয়ে লাগবে কেন, হাতে হাতে আমি তো একমত। দেন। হাত দিয়ে বুঝান যে আমি এখন, আপনার এত দেরি হয়েছে। আমি সবার উপরে ছাড়া আমি আবার দিব না। তাহলে আমি সবার উপরে দেবো। কেন আপনি আবার আমি তাহলে, আমি যেহেতু একমত, হয়েস। আমি একটা কাজ করি, আমি তো প্রত্যেকটা বিষয়ে একমত জানাচ্ছি, আমি এরই সাথে আরো একটা বিষয় একমত জানাচ্ছি যে আপনারা সবাই হাতে হাত দেন, হাতে হাত দিয়ে শক্ত করে ধরেন, আমি ওই হাতের উপরে বসে আমি আমার একমত আমি পোষণ করি। আমারটা হলো আধুনিক ইসলামী দল, আমার হাত সবার উপরে থাকবে, হইলে আছি এখানে- নইলে নাই আমি। এখানে একটা বিষয়, আমি রাজি আছি ঐক্যমত পোষণে, কিন্তু ঐক্যমত যে কমিশনটা হবে তার আমির কিন্তু মুরব্বী হিসাবে আমাকেই দিতে হবে। আমার দল আপনি মুরব্বী হওয়ার জন্য পাগল হয়ে গেছেন। আপনি কিসের মুরব্বী? আপনার মুরব্বী দেখা যায়। মানে একটা এখানে দলের সবার চেয়ে পাকছে বেশি আমার। সেটা ঠিক আছে, কিন্তু একটা দলের আমির হতে গেলে আসলে পাকাপাকির বিষয়টা মূল না, অনেক পাকিল সেটা পরের বিষয়। মূল বিষয় হলো পীর হওয়া লাগবে। এটা আমার বাপ দাদা থেকে সিলসিলে আমরা চলে আসছি। সেক্ষেত্রে মনে হয় পীর হিসাবে আমাকে আজকের এই ঐক্যমত কমিশনের আমির ঘোষণা করা হোক। আপনার দাদা কোন লেভেলের পীর ছিল তা আমার জানা আছে। কোন জায়গায় যায় কি করে ধরা খাইছে সেটাও আমি জানি। ঠিক আছে, তাহলে পীর অপশন বাদ আম করে বানান। ও আমির বানাইতে হবে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা দেখিয়ে। আমার যেহেতু দুই একটা চুল দাড়ি পাকছে, আমার অভিজ্ঞতা বেশি। জনগণ কখন কার কথায় কি করবে না করবে এটা আমি ভালো জানি। কোনো কথা নাই ভাই, আপনি বলেন তো। উনি পীর হিসাবে আমির হতেছে, আপনি কি এ ব্যাপারে কি বলেন? আমি ওনার বিষয়ে আমি একমত, এই তো তা তো হয়ে গেল, আর উনিও তো চাচ্ছে, তাহলে ওনার ব্যাপারে ইনার ব্যাপারেও আমি একমত। আজ আমি যদি হতে চাই, জি, যেটা বলছেন আমি সবসময় একমতের পক্ষে, আমি দ্বিমত পোষণ আমি কোথাও করি না এবং করব না। ঠিক ভাই। ওনার এই একমত দেখে আমার একটা হিকমত মনে পড়েছে, সেটা হলো এসব করে লাভ নেই, এরকম মানুষের সাথে আমার ঐক্য কখনো সম্ভব না। আপনি কি ধরনের মানুষ কি এটা কথা আমরা জানি বললেন না? আপনারা? আপনি আইসি ঐক্য করতে একটা সমাধানে আসতে হবে, তা নয় এক একজন এক একজন আরে এই মানুষটা করে, তাতে কিন্তু হয় না এটা কিন্তু। সমস্যা এনার জন্য সব সব আমারে মারে কে? আমি কি করলাম? এই, এই, শুধু আরে ছাড়েন ছাড়েন, আচ্ছা ভাই, এই আপনি যুবক দেখতেছি কিছুই বলতেছেন না। এই আমারে যে মাইরে শুয়াই দিল, আপনি একজন এই যে যুবক, বেদনা আপনি কিছু কিছু বললেন বলবেন কেন? না? আমি এতেও একমত, এই যে ঐক্য ভেঙে যাচ্ছে আমি এতেও একমত। সবাই যে ওনাকে পিটালো, আমি সবকিছুতেই একমত, আমি যদি আপনাকে পিটাই, মানে সব বিষয়ে যে একমত হতে হবে এটা কিন্তু না। হ্যাঁ, কিছু কিছু বিষয়ে দ্বিমত পোষণ করতে হয়, কিন্তু আমি তাতে করব না, আমি এতেও একমত। এই বাংলাদেশে আসলে ঐক্যবদ্ধ হওয়া মুখের কথা না, আগে প্রত্যেকটা মানুষের মন মানসিকতা একমত হইতে হবে। মন যদি এক না হয়, আমরা উপর দিয়ে যতই ঐক্যমত করি, জীবনে একমত করবেন কিভাবে? আপনার তো বউ দুইটা, আপনি তো দুই জায়গায় মত দিয়ে রাখছেন, জি, আমি এই বিষয়ে, তুই এত বড় পীরের মুরিদ, তোর গার্লফ্রেন্ড আছে কে বিয়াদব? আমি এই বিষয়ে আমি একমত। আচ্ছা তুই একমত, তোর লাগবে না শয়তান একমত মারানির পর এক-